আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। গুড মর্নিং, মামস ডেইলি লাইফ থেকে আমি মিতা বলছি। এই তো আজকে অনেক সকাল থেকে ব্লগটা করতে পারিনি, এখন প্রায় 10:30 বাজে। 10:30 থেকে শুরু করছি। আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, এখন ওকে ফ্রেশ করে দিব, খাওয়া দাওয়া করাবো। ওঠো মামুনি, ফ্রেশ হই। আবার আসলাম সামনে। আমি এখন একটু ঘরটা মানে ক্লিন করব। ঈদ চলে এসেছে, তাই না? আর বেশি দিন নেই। তো ঈদের আগে আমরা সবাই কম বেশি ঘরের মানে ঘরকে সাজাইতে চাই। আমরা যেমন নিজেদের সাজাই, তেমন ঘরকেও আমরা অনেক বেশি আরো বেশি মানে যত্ন সহকারে সুন্দর করে রাখতে চাই, কারণ ঘর হইলো আমাদের কাছে একটা স্বর্গের মতো। তা আমিও আমার ঘরটাকে অনেক ভালোবাসি, এই জন্য প্রতিনিয়ত নতুন নতুন করে সাজাতে পছন্দ করি। তো আমি ঈদের আগে ঘরের সব পর্দা চেঞ্জ করে ফেলবো। এখন একটা একটা করে ধরবো। আজকে ফার্স্ট এই রুমটা একটু ক্লিন করে ফেলি, তারপর অন্য রুমে, তারপরের দিন অন্য রুমে যাব। তো চলেন কাজ শুরু করা যাক। বাট আমি শেয়ার করতে পারবো না। আমি পর্দা চেঞ্জ করার পর, ঘর ক্লিন করার পর আপনাদের সামনে আসবো। আমার ঘর গুছানো শেষ, পর্দাগুলি সব লাগিয়ে ফেলেছি। বলা যেতে পারে ঈদের আগে আমি আমার ঘরটাকে আমার মনের মতন করে সাজিয়ে ফেলেছি। ঈদের আগেই আমি ঘরের লুক চেঞ্জ করে দিয়েছি। আসলে আমাদের ঘর আমাদের শান্তির জায়গা, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে তার ঘর হলো একটা গুরুত্বপূর্ণ। আমরা যারা বাসায় থাকি তারা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর একটু বিছানায় গেলে বা ঘরটা যদি একটু গোছানো থাকে, দেখতে অনেক ভালো লাগে, শান্তি লাগে। এবং আমাদের হাজব্যান্ডরা যারা অফিস থেকে বাসায় আসে, এসে যখন এরকম গোছানো একটা বিছানা, তারপরে ঘর দেখে পরিষ্কার, তাদেরও অবশ্যই ভালো লাগে। তো আমাদের সবার লাইফেই ঘর একটা বা যার যার বেডরুম একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই তো আমার ঘরের লুক পর্দাটা চেঞ্জ করার পর। আমার ঘরের গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো পর্দা চেঞ্জ করার পরে ঘরের লুক একদম পুরো চেঞ্জ হয়ে যায়। আর বেডশিটটা যদি চেঞ্জ করা হয়, এই তো তেমন আর কিচ্ছু লাগে না। হয়ে গেছে আমার কমপ্লিট। তো কেমন লাগলো? পর্দাগুলো সব খুলে রেখেছি, এখন পর্দাগুলো ধুয়ে ভিজায় রাখবো, সকালে বুয়াকে দিয়ে কাচাবো। এই রুমের কাপড় চোপড় সব আওলা ঝোলা সব পরিষ্কার করতে হবে, গুছাইতে হবে। আর এই রুমটা তো ক্লিন করে ফেলেছি। আর আমার রান্নাঘরের একদম হাল বেহাল। ডাল বসিয়ে দিয়েছি, আর একচুয়ালি ভাত বসিয়ে দিয়েছি। ডাল আর ভাত হলে আজকে দুপুরে একদম সিম্পল মেনু, শুধু ডাল আর ভাত। কুমড়া দিয়ে ডাল, ঠিক আছে। আমি রান্নাগুলো নামিয়ে ফেলি, তারপর আবার আসছি। ওদেরকেও গোসল করে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি। ওরা খেলা করছে, দুই বোনে মিলে রান্নাবাড়ি খেলা করছে। এক হাতে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, এর জন্য আমি তেমন কিছু শুট করতে পারছি না। ওকে, এখন আমি আমার বাকি কাজগুলো আর হয়তো শেয়ার করতে এখন পারবো না, পরে আবার। এই তো আমার ডাল হয়ে গেছে। সরি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি,
অনেক দেরি হয়ে গেছে আজকে, তার জন্য রান্না খাওয়ার আগেই দেখালাম। দেখে নিচ্ছি আমার এই সিম্পল মেনু আজকে, একদম পেঁপে দিয়ে মসুরের ডাল আর এই পটল ভাজা, আর এই আমার ছোটো মেয়েটার জন্য একটা মাছ ভাজা। এই তো আজকে দুপুরের আমাদের একদম সিম্পল খাবার। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? অনেকক্ষণ পরে আপনাদের সামনে আবার হাজির হলাম। এই তো আমরা এখন সবাই বিকেলে নাস্তা করব। আমি দুটি টোস্ট আর একটা মিষ্টি আর 1 কাপ চা নিয়েছি, আর আমার ছোট মেয়েটাকে খাওয়াই দিয়েছি সুজি, আর আমার বড় মেয়েটাকে ওকে ডিম টোস্ট করে দিয়েছি। তো চলুন খেয়ে আসি, খেয়ে একটু পর আবার দেখা হবে। আমরা আবার চলে আসলাম। এখন আমরা কি করব? লেখাপড়া করব, তাই না? এই যে ওহিকে নিয়ে একটু পড়তে বসছি আমরা। ওহি লেখাপড়া করবে, ওহি এখন পড়ালেখা বসছে। মাম্মা এদিকে আসো। আর নুজাইফা কি করবা? তুমি পড়বা না? তোমার বই কোথায়? আমি রেখে দিয়েছো? জি, লিখেছো? এটা পড়ে ফেলো, আমি ধরবো। ওকে, সমস্যা নেই। তোমার হাত কেটে গেছে? আচ্ছা ঠিক আছে, তো আজকে ভিডিওটা আমরা এখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, আবার আরেকটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। আমার সবাইকে টাটা বলে দাও, আসসালামু আলাইকুম দাও। তুমি বলে দাও। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।